Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? I request everyone please unmute yourself and say how are you. Now your turn, everyone. Okay. So my dear students, everyone please unmute yourself. Okay. Assalamu alaikum, sir. How are you? I'm fine, sir. Hi. What about you? What about Okay, my dear students, I'm pretty good. So, my dear students, আজকে লেট হওয়ার মেইন কারণ হচ্ছে অন্য ব্যাচের আমরা মক টেস্ট নিলাম। ওকে, সো আগামীকালকে তোমাদের একটা এক্সাম হবে। এক্সাম হচ্ছে মক টেস্ট, অ্যান্ড মক টেস্টে কি থাকবে সেগুলো আমরা পরে পড়বো, দেখিয়ে দিব পরে। তার আগে আমরা একটু আজকের পড়াটা একটু পড়ে নেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড সেখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করব, করার পরে আমরা একটা প্রাইজ দিব তোমাদেরকে, সেটা ওকে, সেটা আগামীকালকে ক্লাসেই করে ক্লাসেই পাঠিয়ে দিব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে যে মক টেস্ট হবে, মক টেস্ট মানে হচ্ছে স্পিকিং এর উপরে একটা মক টেস্ট হবে। ওকে, আমরা তোমাদেরকে আজকেই বলে দিব কোন কোন বিষয় নিয়ে আমরা করব। অলরেডি তোমাদের মক টেস্টের যেই কোশ্চেন্স প্যাটার্ন, ওটা মনে হয় তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে। সো অনেক আগে আমরা পাঠিয়ে দিয়েছি। তার আগে আমরা এখন আজকের পড়াটা একটু পড়ে নিই। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলি, আমরা 8 টাইপ সাবজেক্ট ব্যবহার করি। কত টাইপস বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 8 টাইপ সাবজেক্ট আমরা ব্যবহার করি। ওকে, নাম্বার ওয়ান, সবাই বলো আই। সবাই একটু লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো আই। আই। নাম্বার টু, ইউ। ইউ। ওকে, নাম্বার থ্রি বলো হি, শি, ইট, দা বয়, দা গার্ল। এন্ড তুমি নিজে একটা কি বলতো সাবজেক্ট। এখন তোমরা যেখানে প্যাস লাগাবে, আগামীকালকে মক টেস্টেও যেখানে প্যাস লাগাবে, আমি তোমাদেরকে বলবো মিয়েটি, তোমরা বলবে দা বয়েজ। আমি তোমাদেরকে বলবো ছেলেটি। সো প্রিভিয়াস ক্লাসে একটু মক টেস্ট নিলাম একটু আগে, তাদেরকে আমি বললাম মেয়েরা, তারা বলতেছে দা গার্ল। কিন্তু যখন আমি বলবো মেয়েরা, তখন তোমাদেরকে বলতে হবে দা দা গার্লস। ওকে, এস যুক্ত করে দিতে হবে। সো সবাই সুন্দরভাবে প্রিপারেশন নিবে, কোন কোন জায়গায় ভুল হয় সেটাও আমি বলে দিলাম। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলিকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সবাই একটু লাউডলি বলো হি, শি, ইট, দা বয়, দা গার্ল। তুমি নিজে একটা কি বলতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পৃথিবীতে যত নেম আছে, সব নেমগুলোকে কি বলা হয়? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলা হয়। তাহলে থার্ড পার্সন প্লুরাল নাম্বার কোনগুলো বলো তো? দেই, বলো দেই, দা বয়েজ, দা গার্লস, এগুলোকে বলা হয় থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ফার্স্ট পার্সন দিয়ে সেন্টেন্স মেক করেছি, এন্ড তোমাদের সবার কাছ থেকে আমি পড়া নিয়েছি। সেকেন্ড পার্সন দিয়ে সেন্টেন্স মেক করেছি এবং সবাই তোমরা পড়া দিয়েছো, অ্যান্ড প্রেজেন্টেশনও দিয়েছো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে আজকে প্রেজেন্টেশন সবাই দিয়েছো, রাইট? আগামীকালকে কোনো প্রেজেন্টেশন থাকবে না। আজকে এবং আগামীকালকে তোমরা সুন্দরভাবে প্রিপারেশন নিবে, অ্যান্ড আগামীকাল রাত 9টায় তোমাদের ক্লাস টাইমে তোমাদের মক টেস্ট হবে। ওকে, চলো আমরা এখন থার্ড পার্সন দিয়ে সেন্টেন্স মেক করি। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন থার্ড পার্সন দিয়ে সেন্টেন্স মেক করবো। ওকে, তাহলে দেখো, এগুলোকে বলা হয় থার্ড পার্সন মাই ডিয়ার স্টুডেন্টস। থার্ড পার্সন কোনগুলো সেগুলো আমরা দেখে নেই। দেই। দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। দেই কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? দেই হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার। কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? প্লুরাল নাম্বার। ওকে, অ্যান্ড হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পার্থক্যটা একটু দেখে নাও, সবাই বলো দেই, বলো দেই। দেই থার্ড পার্সন, বলো থার্ড পার্সন প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার। ওকে, দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আর আমরা জানি সিঙ্গুলার থেকে প্লুরাল যখন করি, তখন আমরা কি যুক্ত করি বলতো? এস অথবা ইএস যুক্ত করি। কি যুক্ত করি? সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা এস অথবা ইএস যুক্ত করি, রাইট? তাহলে সবাই একটু দেখে নাও, আমরা যখন ছিল, দেখো ছেলেটি, সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। ছেলেটি, সবাই একটু বলো ছেলেটি। ছেলেরা, সবাই বলো ছেলেটি। ছেলেরা, দুইটার ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে, একটা হচ্ছে ছেলেটি আর একটা হচ্ছে ছেলেরা। তাহলে একটু সবাই দেখে নাও, দা, দা বয়। দা বয় মানে হচ্ছে ছেলেটি। দা বয় মানে কি বলতো? ছেলেটি, একটি ছেলে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, একটি ছেলে। এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু তুমি যখন এস অ্যান্ড ইএস যুক্ত করবে, তখন সেটা কি হয়ে যাবে বলতো? প্লুরাল নাম্বার হয়ে যাবে। দেখো, দা বয়েজ, ছেলেরা, কি বলতো? ছেলেরা। ছেলেরা থার্ড পার্সন, সবাই একটু লাউডলি বলো থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন প্লুরাল নাম্বার। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, দা বয় ছেলেটি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
অ্যান্ড দ্য বয়েজ ছেলেরা, ছেলেরা থার্ড পার্সন প্লুরাল নাম্বার ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে দ্য বয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য বয়েজ থার্ড পার্সন প্লুরাল নাম্বার। একটা হচ্ছে ছেলেটি, একটা হচ্ছে মেয়েটি। সো প্রিভিয়াস যে মক টেস্ট গুলো আজকে নিলাম, ওদেরকে আমি বলতেছি ছেলেরা, তারা বলতেছে দা বয়। ওকে, এরকম করলে দেখবে তোমার মার্কস কাটা যাবে আগামীকালকে। তখন দেখবে তুমি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডে প্লেস করতে পারছো না। তাহলে সবাই দেখো এটা হচ্ছে ছেলেরা। ওকে, এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আরো মোর কিছু দেখি। এখন আমি যদি তোমাদেরকে বলি, সবাই একটু দেখে নাও। দা গার্ল, হিয়ার উই গো, দা GIRL, দ্য গার্ল, এটা হচ্ছে থার্ড পার্সন, কি বলতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে একটি মেয়ে। কয়টি মেয়ে বলো তো? একটি মেয়ে। কিন্তু তুমি যখন বলতেছো দ্য গার্লস, বলো সবাই, দ্য গার্লস, দ্য গার্লস থার্ড পার্সন প্লুরাল নাম্বার, অর্থাৎ অনেকগুলো মেয়ে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকগুলো মেয়ে। চলো আমরা এখন এগুলো দিয়ে তোমাদের সেন্টেন্স মেক করে দেখাই। ওকে, সো থার্ড পার্সন প্লুরাল নাম্বার দিয়ে এখন তোমাদেরকে আমি সেন্টেন্স মেক করে দেখাচ্ছি। সো তোমরা সবাই জানো দেই মানে কি বলো তো? তারা। সবাই একটু বলো দেই, 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 একটা করে ক্লাপ দাও। দেই, 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 তারা। ওকে, এখন আমি এখান থেকে একটা ভার্ব নিয়ে আসলাম। আমি এখান থেকে খাম ভার্ব নিয়ে আসলাম, COME। ওকে, এখন সবাই একটু বলো, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই জায়গাতে সবাই ভুল করতেছে। গতকাল মানে আজকে যে মক টেস্টে ছিল, সেই স্টুডেন্টসরা যেটা করেছে, তারা বলতেছে দে উইল খাম, তারা আসতে পারে। ওকে, সো গতকালকে, আগামীকালকে যেন তোমরা এই ভুলটা না করো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যখন তুমি উইল ব্যবহার করবে, এর মানে হবে বে আসবে। কি আসবে বলো তো? যাবে, খাবে, পড়বে, দেখবে। তাহলে সবাই একটু বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, দে উইল খাম, দ্যাট মিনস তারা আসবে। বলো, দে উইল খাম, তারা আসবে, দে উইল খাম, তারা আসবে। ওকে, এক্সেলেন্ট। এরপরে দেখো দেই মাস্ট, দেই মাস্ট, মাস্ট মানে কি বলতো? অবশ্যই। সবাই বলো অবশ্যই। তারা অবশ্যই আসবে, কি হবে? দেই মাস্ট খাম, দেই মাস্ট খাম, তারা অবশ্যই আসবে। দেই মাস্ট খাম, তারা অবশ্যই আসবে। সবাই একটু লাউডলি বলে ফেলো, দেই মাস্ট খাম, তারা অবশ্যই আসবে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান, ক্যান মানে কি বলতো? পারা। তুমি যদি মডাল ভার্ব গুলো সবকিছু মুখস্থ রাখতে পারো, মাস্ট মানে অবশ্যই, ক্যান মানে পারা, কুড মানে পারতাম, তাহলে আগামীকালকের মক টেস্ট তোমরা সুন্দরভাবে দিতে পারবে। এন্ড যদি মনে হয় না আমি মডাল ভার্ব মুখস্থ করব না, তাহলে কিন্তু দিতে পারবে না। ওকে, তাহলে সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দেই ক্যান, তারা পারে কি করতে? আসতে। দেই ক্যান খাম, তারা আসতে পারে। দেই ক্যান খাম, তারা আসতে পারে। ওকে, ঠিক আছে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, খুড মানে কি বলতো? পারতো। দেই খুড, তারা পারতো কি করতে? আসতে। খাম মানে আসতে, তাহলে সবাই বলো দেই খুড খাম, তারা আসতে পারতো। দেই খুড খাম, তারা আসতে পারতো। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দেই শুড, তাদের উচিত কি করতে? আসা। তাহলে বলো দেই শুড খাম, তাদের আসা উচিত। দেই মানে কি বলতো? দেই মানে হচ্ছে তার, দেই মানে হচ্ছে তার। কিন্তু দেই যখন শুডের সঙ্গে ব্যবহার হয়, লিখে রাখো, দেই যখন শুডের সঙ্গে ব্যবহার হয়, তখন দেই এর মানে আসে তাদের। এটা কিন্তু ভুল করবে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই এই জায়গায় ভুল করে। দেখো, দেই মানে তার, কিন্তু দেই যখন শুডের সঙ্গে ব্যবহার হয়, দেই যখন শুডের সঙ্গে ব্যবহার হয়, তখন এর মানে আসে তাদের। ওকে, দেই শুড খাম, তাদের আসা উচিত। দেই শুড খাম, তাদের আসা উচিত। সবাই একটু লাউডলি বলো, দেই শুড খাম, তাদের আসা উচিত। ওকে, ঠিক আছে। আমরা দেই দিয়ে দেখলাম। তুমি যদি এটাকে দে বলো, তাহলে তোমার মার্কস কাটা যাবে। ওকে, তোমাকে এটা বলতে হবে দেই, দেই। অ্যান্ড ফ্লুয়েন্সির যতগুলো রুলস রয়েছে, 5 রুলস তোমাকে এখানে মেইনটেনেন্স করতে হবে। তোমার ভয়েস আপস এন্ড ডাউন করতে হবে, তোমাকে ন্যাচারাল পজ দিতে হবে, সবকিছু মেইনটেনেন্স করে আগামীকালকের মক টেস্ট দিবে। ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখি নেক্সট জায়গায়। দ্য বয়েজ মানে কি বলতো? ছেলেরা। বলো দ্য বয়েজ, ছেলেরা, দ্য বয়েজ, ছেলেরা। এখন দেখো আমি এখানে একটা ভার্ব নিয়ে আসি। আমি এখানে নিয়ে আসি প্লে। কি নিয়ে আসি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? প্লে, PLAY, প্লে। ওকে, দ্য বয়েজ উইল প্লে
ছেলেরা কি করবে? খেলবে। সবাই বলো, দ্য বয়েজ উইল প্লে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। রায়ান বলে ফেলো, দ্য বয়েজ উইল প্লে। ছেলেরা খেলবে। দ্য বয়েজ উইল প্লে। ছেলেরা খেলবে। এরপরে দেখো, দ্য বয়েজ মাস্ট। ছেলেরা অবশ্যই প্লে। ছেলেরা অবশ্যই খেলবে। সবাই বলো, দ্য বয়েজ মাস্ট প্লে। ছেলেরা অবশ্যই খেলবে। দ্য বয়েজ মাস্ট প্লে। ছেলেরা অবশ্যই খেলবে। ঠিক আছে। এরপরে দেখো, দ্য বয়েজ ক্যান প্লে। ছেলেরা খেলতে পারে। ক্যান মানে কি বলতো? তো পারা। তাহলে বলো, দ্য বয়েজ ক্যান প্লে। ছেলেরা খেলতে পারে। দ্য বয়েজ ক্যান প্লে। ছেলেরা খেলতে পারে। ওকে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয়েজ কুড প্লে। ছেলেরা খেলতে পারতো। বলো, দা বয়েজ খুড। খুড মানে কি বলতো? পারতো। বলো, দা বয়েজ খুড প্লে। ছেলেরা খেলতে পারতো। দা বয়েজ কুড প্লে। ছেলেরা খেলতে পারতো। ওকে। নেক্সট ওয়ান, সবাই একটু বলো, দা বয়েজ শুড। শুড মানে কি বলতো? উচিত। তার মানে মনে আছে তো মাই ডিয়ার স্টুডেন্ট, শুডের সঙ্গে যখন ব্যবহার হয় তখন পার্থক্য হয়। দেখো, যখন উইলের সঙ্গে ব্যবহার হচ্ছে কি হচ্ছে? ছেলেরা। কিন্তু যখন শুডের সঙ্গে ব্যবহার হচ্ছে তখন হচ্ছে ছেলেদের। কি হচ্ছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তখন এর মানে হচ্ছে ছেলে, ছেলেদের। তখন এর মানে কি হচ্ছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তখন এর মানে হচ্ছে ছেলেদের। দ্য বয়েজ শুড প্লে। ছেলেদের খেলা উচিত। দ্য বয়েজ শুড প্লে। সবাই একটু লাউডলি বলো, দ্য বয়েজ শুড প্লে। ছেলেদের খেলা উচিত। এক্সেলেন্ট। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এতটুকু আমরা দেখে নিলাম। এখন দেখো, দ্য গার্ল দিয়ে আমরা দেখবো। দ্য গার্ল মানে কি বলতো? দ্য গার্ল মানে হচ্ছে মেয়েরা। সবাই বলো, দ্য গার্লস। দ্য গার্লস মেয়েরা। দ্য গার্লস মেয়েরা। ওকে। তাহলে এখন সবাই দেখে নাও, দ্য গার্লস উইল। আমরা এখানে খুক দেই। ওকে, মেয়ের সঙ্গে খুকটা ভালো ওকে স্যুট করবে। তাহলে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য গার্লস উইল কুক। মেয়েরা কি করবে? রান্না করবে। দ্য গার্লস উইল কুক। লাউডলি বলে ফেলো, দ্য গার্লস উইল কুক। মেয়েরা রান্না করবে। ওকে। এরপরে বলো, দ্য গার্লস মাস্ট। মেয়েরা অবশ্যই কুক রান্না করবে। দ্য গার্লস মাস্ট কুক। মেয়েরা অবশ্যই রান্না করবে। দ্য গার্লস মাস্ট কুক। মেয়েরা অবশ্যই রান্না করবে। এরপরে বলো, দ্য গার্লস ক্যান কুক। মেয়েরা রান্না করতে পারে। দ্য গার্লস কুক। বলো, দ্য গার্লস ক্যান কুক। মেয়েরা রান্না করতে পারে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো, দ্য গার্লস কুড কুক। মেয়েরা রান্না করতে পারতো। দ্য গার্লস কুড কুক। মেয়েরা রান্না করতে পারতো। ওকে। এরপরে বলো, দ্য গার্লস শুড কুক। মেয়েদের রান্না করা উচিত। বলো, দ্য গার্লস শুড কুক। মেয়েদের রান্না করা উচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা গতকালকে আগামীকালকে যে ভুলটা করবে সবচেয়ে বেশি, তোমরা বলবে ক্যান। ক্যান দিয়ে বলবে দ্য গার্লস ক্যান প্লে। বলবে ছেলেরা আসবে। এটাই বলবে। দেখো, আগামীকালকে যখন তোমাদের মক টেস্ট হবে, তাহলে তোমাদের মক টেস্ট এখন আমি বলে দেই মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মক টেস্টটা কিসের উপরে হবে। সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। আমরা বিগত ক্লাসে যেগুলো দেখেছি, তোমাদের ব্যাচ 60-তে দেখো, আমরা একটা বিষয় পাঠিয়েছি। হিয়ার উই গো। তোমার বোরিং এসেছে। ও, প্রজাপতি। ওকে। সো মাইক্রোফোনের উপরে এসেছে। ওকে, নো প্রবলেম। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদের যে গ্রুপ রয়েছে ব্যাচ 60। ওকে, 60তে এখানে দেওয়া হয় নাই, রাইট? সো ওকে, আমি অন্য ব্যাচ থেকে দেখাই। হুম, ব্যাচ 50 থেকে তো দেখো মক টেস্ট এটা। ওকে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সো ভার্বের এটার উপরে তোমাদের মক টেস্ট। এখন দেখো আমরা কি কি দেখেছি। আমরা প্রথমে ভার্ব দেখেছি। এরপরে আমরা দেখেছি মডেল ভার্ব। ওকে। এরপর আমরা কি দেখেছি? মডেল ভার্ব গুলো মেইন ভার্বের আগে বসে। এরপর আমরা আই দিয়ে দেখেছি, রাইট? সবাই কি দিয়ে দেখেছি বলতে? আই দিয়ে। সো আমি তোমাদেরকে আগামীকালকে কোশ্চেন্স করব। আমি আসবো, কি হবে তোমাকে বলতে হবে? আই উইল কাম। আমি আসবো। ওকে, আই দিয়ে। এটা তোমাদের মক টেস্টে থাকবে আগামীকালকে। সেকেন্ড, ইউ দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। এটাও থাকবে। তুমি আসবে, আমি তোমাকে কোশ্চেন্স করব, তুমি অ্যান্সার দিবে। এরপরে হি থার্ড পার্সন দিয়ে থাকবে। হি, শি, মারিয়া তোমার নিজের নেম দিয়ে থাকবে। এরপরে দা বয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলো। দা গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেই থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এরপরে হচ্ছে দা বয়েজ থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এরপরে দা গার্লস থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ওকে। এখন কিভাবে কোশ্চেন্স হবে? কোশ্চেন্সটা হবে, ধরে নাও আমি একজনকে ডাকলাম। ওকে, ধরে নাও আমি ডাকলাম মিম, তুমি বলো আমি আসবো, কি হবে? এরপরে আমি তোমাকে ইংলিশে বললাম আই উইল গো।
তোমাকে বাংলা বলতে হবে। একজনকে 10 থেকে 15টা কোশ্চেন্স করা হবে, ওকে? একজনকে 10 থেকে 15টা কোশ্চেন্স করা হবে। এরপরে মার্কিং করব। মার্কিং করার পরে তোমাদের এখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বানাবো। বানানোর পরে ক্লাসে তোমাদের প্রাইজটা দিয়ে দেওয়া হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। সো আগামীকালকে তোমাদের একটা কম্পিটিশন, কম্পিটিশন না, একটা মক টেস্ট। মক টেস্ট হবে। এটা হচ্ছে সম্পূর্ণটাই ভার্বের উপরে। যতগুলো আমরা শিখেছি প্রিভিয়াস ক্লাস থেকে এখন পর্যন্ত, ওই যে যার উপরে তোমাদের যে মক টেস্টটা হবে ওটা একটু পরে তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব। ওকে? এন্ড এখানে প্রাইস থাকবে অবশ্যই। হ্যাঁ, আগামীকালকে সেটা জানতে পারবে কি থাকবে। সবাই সুন্দরভাবে মক টেস্টের প্রিপারেশন নেবে। এখন বলো, মক টেস্ট নিয়ে যদি কোনো কোশ্চেন্স থাকে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। আগামীকালকে এসে বলবে স্যার আমি এটা বুঝিনি ওটা বুঝিনি, নো। ইয়া আনহাব বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। সবার কোশ্চেন্স নিব। স্যার আমি মক টেস্টের বিষয়ে চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা চ্যাটজিপিটি কিছু বললো না। মক টেস্ট মানে হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট হয় না ভাইয়া? হ্যাঁ, যেমন ক্লাস, পরীক্ষা। হ্যাঁ ক্লাস টেস্টকেই মক টেস্ট বলা হয়, ওকে? সো স্পোকেন ইংলিশে এটাকে বলা হয় মক টেস্ট, এন্ড তোমাদের স্কুলে বলা হয় সেটাকে ক্লাস টেস্ট। একই কথা। ওকে স্যার। ওকে। আন আফিফা বলো। একটা করে কোশ্চেন্সের, ওকে সবাই শোনো, একটা করে কোশ্চেন্সের অ্যান্সার দেওয়ার জন্য 5 সেকেন্ড পাবে। 5 সেকেন্ড, যদি আমি তোমাকে একটা কোশ্চেন্স বলবো, তুমি 5 সেকেন্ডের ভিতরে যদি কোশ্চেন্সের অ্যান্সার না দিতে পারো, সেকেন্ড কোশ্চেন্সে করব। সেকেন্ড কোশ্চেন্সের জন্য আবার তোমার জন্য 5 সেকেন্ড থাকবে। ইয়া আফিফা বলো। স্যার কি নেবেন আমি শুনিনি, আমাদের নেটওয়ার্কে ওকে, প্রবলেম। আগামীকালকে তোমাদের মক টেস্ট। মক টেস্ট হচ্ছে স্পোকেনের উপরে, ওকে, স্পিকিং এর উপরে। আমি তোমাদেরকে গত ক্লাস থেকে এখন ক্লাস পর্যন্ত যে আই ফার্স্ট পার্সন দিয়ে করিয়েছি, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার, প্লুরাল, সবগুলো দিয়ে করেছি। অ্যান্ড মক টেস্টটা নিব এটার উপরে। অ্যান্ড আমি আগামীকালকে তোমাদের 10 থেকে 15টি কোশ্চেন্স করব। এই কোশ্চেন্সটা আমি 5টা ইংলিশেও করতে পারি, বাংলায়ও করব, ওকে? সো প্রথমে ইংলিশে করলাম, অ্যান্সার দিলে, পরে বাংলায় করলাম, অ্যান্সার দিলে, এরপরে আমি মার্কিং করে তোমাদেরকে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানাবো। তারপরে তোমাদের একটা প্রাইজ থাকবে, সেটা পাঠিয়ে দিব। ওকে? তাহলে কালকে ক্লাস হবে না? হ্যাঁ, কালকে ক্লাস ক্লাস টাইমে তোমাদের মক টেস্ট। ওকে? থ্যাংকস আমি। ওকে, সো কাইন্ড অফ ইউ আপু। ইয়েস আতিকা বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার কালকে কি আপনি যে মক টেস্টের সময় যে থার্ড পার্সন প্লুরাল নাম্বার কোনটা এগুলো জিজ্ঞেস করবেন? এগুলো আমি জিজ্ঞাসা তো অবশ্যই করবো আপু। তোমাকে আমি বলবো আমি যাই, তুমি বলবে আই উইল গো। এরপরে বলবো আই হুইজ পার্সন, তুমি বলবে ইটস আ আপনি ফার্স্ট পার্সন। একবার ইংলিশ বলবেন আর একবার বাংলা বলবেন এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলবো আই উইল গো, তুমি বাংলা বলবে। তারপরে তুমি এক্সপ্লেন করবে হোয়াট ইজ আই, তুমি বলবে ইটস আ ফার্স্ট পার্সন। ওকে, এইরকম। ওকে, এস এম রায়ান, আনমিউট ইয়োরসেলফ। স্যার কালকে যে জয়েন গ্রুপ গুলো দিয়েছিলেন সেটার মধ্যে আমি জয়েন হতে পারিনি। ওকে ভাইয়া, নো প্রবলেম, তুমি আবার আমাকে বলো, আমি অ্যাড করে দিব। আজকে বলো তোমার মক টেস্ট নিয়ে কোনো কোশ্চেন্স আছে? না ওকে, তুমি আমাকে নক দাও, আমি আবারও তোমাকে লিংক পাঠিয়ে দিচ্ছি। আয়াশ বলো ভাইয়া, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার, আমার দুইটা কোশ্চেন। হ্যাঁ বলো। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, স্যার আপনি এই একটা ক্লাসে আমার থেকে পড়ান। কেন? গতকালকে? হ্যাঁ জি। গতকালকে তো সবার কাছ থেকে পড়া নিয়েছি, তুমি কি ক্যামেরায় ছিলে না? যারা ক্যামেরায় আসে না তাদের কাছ থেকে পড়া নেই না। সেকেন্ড কোশ্চেন্স বলো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমি একটা লেখা লিখেছি আপনাকে দেখাতে চাচ্ছি। ওকে ওকে, ওটা পাঠিয়ে দাও। এইভাবে তো দেখতে পারবো না, পাঠিয়ে দাও। Yes, ওকে, স্যার তুমি কোথায় পাঠাবো? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও 97 নাম্বারে। ওই দেখো ইয়েস স্যার। যেইটা দিয়ে আমি তোমাকে মেসেজ দিয়েছি গ্রুপে, ওইটাই। ইয়েস আবরার বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। ইয়েস বলো। হুম। মক টেস্টটা কি আজকে থেকে শুরু হয়েছে? জি না ভাইয়া, এই তো এটা হচ্ছে তোমাদের টপিক পুরাটাই। ওকে, সেই টপিকটা। কালকে থেকে শুরু হবে কোনটা? মক টেস্ট। মক টেস্ট আগামীকালকে ক্লাস টাইম, এই তো। তোমাকে হচ্ছে আই দিয়ে কোশ্চেন্স করব। সবাই দেখে নাও। আই দিয়ে কোশ্চেন্স করব, এরপরে ইউ দিয়ে কোশ্চেন্স করব, এরপরে হি দিয়ে করব, সি দিয়ে করব, তোমার নিজের নেম দিয়ে করব, এরপরে হচ্ছে দা বয় দিয়ে করব, দা গার্ল দিয়ে করব। ওকে, এরপর দে দিয়ে করব,
এরপরে দা বয়েজ দিয়ে করবো, দা গার্লস দিয়ে করবো। আগামীকালকে ক্লাস টাইমে তোমাদের মক টেস্ট। ওকে নৌশাদ, বলো হোয়াটস ইউর কোর্সেস। হুম, আনমিউট ইয়োরসেলফ। নশা তো এবার ক্লাস টু তে পড়বে। আপনি যে গতকালকে বলেছিলেন যে যারা মানে ক্লাস টু তে পড়ে না তারা এই গ্রুপে থাকবে না, এরকম। এইটা গ্রুপ না, ওটা রিডিং প্র্যাকটিস গ্রুপ, রিডিং প্র্যাকটিস গ্রুপ। ওকে, এটা না, এটা ক্লাস না, ওটা হচ্ছে আমাদের রিডিং প্র্যাকটিসের দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে প্লে নার্সারি ওয়ানে যারা পড়ে তাদের জন্য একটা, আর যারা ক্লাস টু থেকে উপরের দিকে পড়ে তাদের জন্য একটা। কিন্তু ক্লাস তো আপনাদের এখানেই হবে, ওকে? গ্রুপটা ও আলাদা, আচ্ছা। হোয়াটসঅ্যাপ আর গ্রুপ আলাদা। নশা তো এবার এই যে ওয়ান তো শেষ হয়ে গেছে, তাহলে কি টু এর সাথে ক্লাস করবে হ্যাঁ রিডিংটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটার জন্য তো গ্রুপে জয়েন হয়নি এখনো। আপনি আমাদের ওই যে ওই হোয়াটসঅ্যাপে নক করেন, উনি আপনাকে হচ্ছে দিয়ে দিবে, ওখানে যুক্ত হয়ে যান। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু মক টেস্ট নিয়ে যদি কোনো কোশ্চেন্স থাকে জাস্ট করে ফেলো। ইয়েস, আদিবা বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। স্যার, মক টেস্টের প্রশ্নগুলো গ্রুপে দিলে ভালো হয় না? হ্যাঁ, প্রশ্ন তো দিব। ওই তো এটার পুরাটাই দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিচ্ছি, পুরো লেকচার শিটটাই দিয়ে দিব। ওকে, এই যে এই লেকচার শিটটা পুরাটাই পেয়ে যাবে তুমি। সো ওকে স্যার। তোমাদের মক টেস্টের যে লেকচার মানে প্রশ্ন, এটা পুরাটাই তোমাদের গ্রুপে দিয়ে যাব, দিয়ে দিব। ওকে, সো পুরাটাই চলে যাবে। ওরে বাবা রে, আমার ভয় করে। কেন ভয় করতেছে আদিবা? ওকে, ইয়ানা বলো হোয়াটস এর কোশ্চেন্স। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। মক টেস্ট কি বাংলাও করতে পারেন নাকি ইংরেজিও করতে পারেন? বাংলায় করবো পাঁচটা, ইংরেজিতে করবো পাঁচটা। সো নাইস অফ ইউ স্যার। ওকে, শিখ জান্নাতুল মাওয়া বলো আপু। হ্যালো, ইয়েস, আনমিউট করো। মাওয়া আনমিউট করে ফেলো। ইয়েস। স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। একটা হলো, ওই ক্লাসটা কয়টার সময় হবে? আমি শুনতে পারিনি। তোমাদের ক্লাস টাইম কয়টায়? নয়টায়, নয়টাতেই হবে। সেকেন্ড কোশ্চেন। আমি এই ক্লাস বলছি না, আমি নক টেস্ট ক্লাস মক বলছি। টেস্ট নিয়ে কোনো কোশ্চেন আছে আপু? ইয়েস। বলো। কয়টার সময় হবে এই ক্লাসটা? নয়টায়, নয়টায়, আগামীকালকে নয়টায়। এন্ড তোমার পাশে কে? হ্যালো আপু, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি এটা আপু? প্রায় বলো। তোমার নাম কি? বলো। বল। হ্যাঁ। My name is ও, Afra. তুমি কোন ক্লাসে পড়তেছো? সৌরভ, আচ্ছা, তোমার মনে হয় ফার্স্ট অনলাইন ক্লাস। ওকে, ভালো থেকো দুইজন, ভালোভাবে প্রিপারেশন নাও। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। ওকে, আনমিউট ইয়োরসেলফ আপু। গতকালকে জয়েন করোনি কেন? কোথায় ছিলে তুমি? স্যার কালকে অনেক ব্যস্ত ছিলাম। ওকে, বলো এখন তোমার কি কোশ্চেন। স্যার ওই যে কালকের ওই মক টেস্টটা কতক্ষণ হবে? ওকে, মক টেস্টটা তো ধরো না তোমার ক্লাস টাইমের ভিতরে শেষ হয়ে যাবে, এতে আজকে একটু সময় একটু লাগে। তো তোমার যখন মক টেস্ট হয়ে যাবে তুমি লিভ নিতে পারো, পরের রেজাল্ট তোমাদের গ্রুপেই দেখতে পাবে। ওকে, যাদের যাদের হবে তারা মানে লিভ নিতে পারবে, নো প্রবলেম। ও, ওকে, ওকে। ঠিক আর আছে। হলো ওই মক টেস্টের প্রশ্ন কি ওইগুলাই হবে যে হুম আই উইল গো, হুম আবার হুম। ওইটার বাংলা এখানে, ওইগুলাই? হ্যাঁ হ্যাঁ, এখানে যতগুলো ভার্ব দেখতে পাচ্ছ, এই কয়েকটা ভার্ব দিয়েই কোশ্চেন্স করব। আচ্ছা ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আর কারো কোনো কোশ্চেন্স দেখো। ইয়া আসমা আক্তার বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার, কালকে প্লে নার্সারি ওয়ান গ্রুপে যুক্ত হতে পারি নাই। ওকে, তুমি আমাকে নক দিও, আমার টিম তোমাকে যুক্ত করে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি একটা ফাইনাল রিভাইজ দেই, সবাই একটু অ্যাটেনশন দাও। দেখো আগামীকালকে তোমাদের মক টেস্ট, এখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করব। এন্ড মক টেস্টটা হচ্ছে এইগুলোর উপরে, দেখো সবাই একটু দেখে নাও। তোমাদের এই যে এই লেকচার শিটটা আমরা এখানে দিয়ে দিব, এই তো তোমাদের এই যে এই ভার্বগুলো সব মুখস্থ করবে। এরপরে ক্যান, কুড, শুড, উইল, মাস্ট এগুলো মুখস্থ করবে। করার পরে তোমাদেরকে এই যে আই দিয়ে কোশ্চেন্স করবে, আই মাস্ট, আই উইল, আই ক্যান, আই কুড, আই শুড। এরপর তোমাদের কোশ্চেন্স করবে ইউ উইল, ইউ, এগুলো দেয়। ওকে,
এরপরে তোমাদের হি দিয়ে কোশ্চেন্স করা হবে থার্ড পারসন, এবং তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব আই কোন পারসন, ওকে, এন্ড তোমাদের আমি জিজ্ঞাসা করবো ইউ কোন পারসন, ওকে। এরপরে এটা হচ্ছে হি, এটা কোন পারসন বলতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হবে। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মারিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে। দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেই থার্ড পারসন প্লুরাল নাম্বার, ওকে। এরপরে হচ্ছে দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস থার্ড পারসন প্লুরাল নাম্বার, ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, বেস্ট অফ লাক ফর ইওর মক টেস্ট। সবাই আই হোপ তোমরা সবাই ভালো করো, ওকে, সবাই ভালো করবে। অ্যান্ড আয়াস, কই তুমি, দেখাচ্ছ কি যেন একটা। ওকে, সো দেখেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি আর কোনো মোর কোশ্চেন্স থাকে মক টেস্ট নিয়ে, সবাই একটু করো, কারো যদি আর কোনো কোশ্চেন্স থাকে। ওকে, সো সবাই সুন্দরভাবে প্রিপারেশন নিবে, আগামীকালকে তোমাদের স্কুলে যেহেতু বন্ধ, সো সবাই প্রিপারেশন নিবে। সবার তোমাদের মক টেস্ট শুরু হবে 8টায়, ওকে, সরি 8টায় কেন, 9টায়, 9টায় তোমাদের ক্লাস টাইমে, 9টায়, ওকে। আজকে অন্য ব্যাচের মক টেস্ট নিতে নিতে একটু সময় বেশি লেগেছে, 30 মিনিট বেশি লেগেছে, এই কারণে তোমাদের ক্লাসটা শুরু হইতে লেট হয়েছে, নো প্রবলেম। সো তোমাদের মক টেস্টটা আগামীকালকে না হবে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই প্রিপারেশন নাও সুন্দরভাবে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, গুড স্যার নাইট অ্যান্ড কালকে স্লিপ না টাইট। বলছি আমাদের দিন। হ্যাঁ আনাফ দেখেছি। Good night and sleep tight. Good night. Good night.